আচ্ছা, তো পুরন ঢাকা কেন্দ্রিক আপনি দেখবেন যে অনেকগুলো অ্যাসোসিয়েশন, এর মধ্যে আমরা পত্রপত্রিকা টেলিভিশনের মাধ্যমে দেখলাম যে এইটা একটা ভোট বাণিজ্য হয়। এইটা অনেকের পকেট অ্যাসোসিয়েশন আমরা বলি, যে একই সেক্টরে 10টা-15টা করে অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশনে 5টা করে জিবি ভোট, জিবি মানে ভোটার আছে, জিবি মেম্বার আমরা যেটা বলি, মানে জিবি মেম্বার, জেনারেল বডি মেম্বার যেটা আমরা এফবিসিসিআই বলি, যেটাই আমরা ভোটাধিকার। আর একটা হচ্ছে চেম্বার, সেই চেম্বারগুলো তো আমরা শুনেছি বিভিন্ন চেম্বারের প্রেসিডেন্ট অটোমেটিক্যালি ডিরেক্টর হয়, সেটারও আপনার মনে করেন বাণিজ্য হয়, চেম্বারে একটা বিশাল ডোনেশন দেওয়া হয়, মানে টোটালটা একটা মাফিয়া তন্ত্রের মতো এফবিসিসিটা দীর্ঘ বছর চলে আসছে। তা আমরা ভেবেছিলাম যে সবাই এত বৈষম্যহীনতার কথা বললো, ন্যায়ভিত্তিক সমাজ গঠনের কথা বললো, সংস্কারের কথা বললো, বিচারের একটা, কিন্তু কিছুই কাজের কাজ কিছুই হয়নি। সেই তিমিরে বরঞ্চ আরও আমাদের অবস্থা খারাপ হয়েছে। যাও আগে এফবিসিসিআই যাই ছিল যারা আমাদের টুকটাক আওয়াজ তুলতো, এখন তো কোনো ব্যবসায়িক প্রতিনিধি নাই। দুর্ভাগ্য এই দেশে যে প্রশাসক দিয়ে এফবিসিসিআই কেন চালাতে হলো, একটা ব্যবসায়ী খুঁজে পাওয়া যায় নাই যে আমাদের আপৎকালীন দায়িত্ব নিবে এবং সবাইকে একসাথে করবে। এবং গত 2 টার্মের যে এফবিসিসিআই প্রেসিডেন্ট ছিল, ওনারা চেষ্টা করেছে সংস্কারের জন্য, যেটা সরকারও চায়। ইমরান ভাই, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে আপনি বললেন যে প্রশাসক দিয়ে চলছে এফবিসিসিআই, এটা কি সাময়িক সমাধান নাকি এটা দীর্ঘমেয়াদী ক্ষতিই আসলে? এইটা তো আমরা মনে করি যে রাষ্ট্রের যে আমলাতন্ত্র বলেন, যে সিস্টেমের মধ্যে যেমন পলিটিক্যাল দলগুলো জিম্মি, অর্গানাইজেশনগুলো জিম্মি, যেগুলা সরকারের ভালো করতে, মানে পলিটিক্যাল দলগুলোকে যেগুলো সবচেয়ে বেশি সাপোর্ট দিতে পারতো, সেটা হচ্ছে ব্যবসা যারা প্রতিনিধিত্ব করে, সেটা এফবিসিসিআই। আপনি দেখেন যে ব্যবসায়িক সূচকে আমরা সবার শেষে আছি। বাংলাদেশ হচ্ছে স্রোতের বিপরীতে ব্যবসা করার যে জায়গাটা, সে সবচেয়ে আগে আছে, যে বাংলাদেশ নাম্বার 1, যে এখানে ব্যবসা করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। তো ব্যবসায়ীকে সহজীকরণ করার জন্য তো এফবিসিসিআই কাজ করবে সরকারের সাথে এবং একটা সিস্টেমের সাথে দর কষাকষি, কিন্তু যাতে এফবিসিসিআই ছোট জগন্নাথ থাকে, সেটাই সিস্টেম চেয়েছিল। কারণ সিস্টেম যদি চেঞ্জ হয় তাহলে তো করাপশন থাকবে না, সিস্টেম যদি চেঞ্জ হয় তাহলে তো আপনার তাদের আর দুর্নীতিটা থাকবে না। সেটা মানে গভর্নমেন্ট যে সরকারে আছে তারাও দুর্নীতি করে, সিস্টেমও দুর্নীতি করে, তো সবাই মিলেমিশে একাকার। এবং যারা আজ্ঞাবহ এফবিসিসিআই নেতা হয় তারাও হয়তো কোনো বেনিফিট পায়। সেটাকে আমরা বলেছি যে এটাকে সংস্কার করতে তো খুব বেশি সময় লাগার কথা ছিল না।